এই যে নোটিশটা আমি তোমাদের সাথে ডিসকাস করব, এটা একটা রিক্রুটমেন্ট নোটিশ। কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বেরিয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, পুরো ডিটেলে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নোটিশটা নিয়ে চলে এসেছি। এটা কিন্তু দেখো 3/1 অর্থাৎ 3rd জানুয়ারি নোটিশটা পাবলিশড হয়েছে। তো এখানে এটা একটা রিক্রুটমেন্ট নোটিশ, ইনফেকশন কন্ট্রোল নার্স রিক্রুট করা হবে। তো সেটা তোমরা ডিটেলে দেখে নাও। দেখো, নেম অফ দ্য পোস্ট, তারপর রয়েছে নাম্বার অফ দ্য পোস্ট, নেক্সট রয়েছে রেমুনারেশন, তারপর রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নেক্সট রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং তারপর রয়েছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন। তো এটা হচ্ছে তোমাদের প্রথমেই বললাম যে ইনফেকশন কন্ট্রোল নার্স নেওয়া হবে। ভ্যাকেন্সি মানে পোস্ট কিন্তু একটাই রয়েছে। স্যালারি তোমরা জানো 25,000 পার মান্থ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট রয়েছে নট মোর দ্যান 40 ইয়ার্স। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখো, বিএসসি নার্সিং কমপ্লিট করতে হবে। নেক্সট রয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন নার্সিং অ্যাট গভর্নমেন্ট আর প্রাইভেট হসপিটাল। অর্থাৎ তোমরা যারা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে কিন্তু তোমাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এখানে দেখো ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, ট্রেন্ড ইন ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, তো এটা কিন্তু কোনো রকম তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে না। ওয়াক ইন ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ বর্ধমানে হবে, পূর্ব বর্ধমান। ঠিক আছে, মেডিকেল কলেজ। তো এখানে 10/1/25 তারিখে তোমাদের কিন্তু, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখে ওয়াক ইন ইন্টারভিউ হবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো যেতে পারো। 11টা থেকে 2টো পর্যন্ত কিন্তু টাইম দেওয়া রয়েছে। কোথায় হবে সেটাও মেনশন করা রয়েছে এবং এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এনগেজমেন্ট করানো হবে 1 ইয়ারের জন্য। ঠিক আছে, তো তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। ডকুমেন্টস বলতে তোমরা জানোই যে অল ইয়ার মার্কশিট নিয়ে যাবে। যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের জিএনএম তো এখানে জিএনএম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র বিএসসি ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। 4th ইয়ার মানে 4টে ইয়ারেরই মার্কশিট লাগবে। এক্সপিরিয়েন্স 2 ইয়ার্সের যেটা লাগবে সেটা নিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর হচ্ছে আইডি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। ঠিক আছে, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আর তোমরা ওয়াক ইন ইন্টারভিউ হবে। তো যাই হোক, যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা কিন্তু যেতে পারো। তো আজকের সেশন এই পর্যন্তই, নোটিশটা নিয়েই ডিসকাস করার ছিল। যদি তোমাদের ভিডিওটা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।